আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি ফেওয়া বা শীতল শুটকি যেটাই বলি না কেন, এই শুটকির বড়ার রেসিপিটা শেয়ার করব। এটা গরম ভাত বা পোলাওর সাথে খুব সহজেই, যে কোনো কিছুর সাথে খুব সহজেই মানিয়ে যায়। এই যে লাবিব আব্বু কিছুক্ষণ আগে মাছগুলো দিয়ে গেল অফিসে যাওয়ার পথে। বড় বড় 3টা ইলিশ আছে, আর এই পাশেগুলো একটু ছোট, এই যেগুলো একটু ছোট। মোটমাট এখানে 12টা ইলিশ। তো ইলিশ মাছ আমার কাছে ভীষণই ভালো লাগে। ফেওয়া শুটকি বড়া বানানোর জন্য আমি লাউ পাতাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরতে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, রসুন, আর শুটকিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর মরিচ তো লাগবেই। তো এখন আমি ফেওয়া যে শুটকিগুলা এগুলা ভেজে নিতেছি, আর লবণ দিয়ে এভাবে দিলে কিন্তু মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, সেজন্য এভাবেই নিলাম। শুটকি মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে মচমচা করে ভেজে নিতে হবে, এতে বেটে নিতে খুবই সহজ হবে। আর এখন আমি রসুনগুলোও ভেজে নিলাম। এখন শুরু করব বাটাবাটির কাজ। আর এই কাজটা কিন্তু অনেকটা কষ্ট সাপেক্ষ, কিন্তু ভর্তা তৈরি করার পরে কিন্তু অসম্ভব রকমের ভালো লাগে। খুব মজার একটি ভর্তা। শুকনো মরিচটা কিন্তু আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য যে আমার বাটতে যাতে সুবিধা হয় সেজন্য। আর এখন আমি একে একে করে রসুন আর শুটকিটাও বেটে নিলাম। আর যাদের হাত জ্বালা পোড়া করবে এই মরিচ বাটতে, তারা কিন্তু অবশ্যই চামচ ব্যবহার করবেন। তো আমার মনে হয় হাতটা ব্যবহার করলেই সবচেয়ে বেশি ভালো হয়, সেজন্য আমি হাত দিয়েই ধরতেছিলাম। তো এখন আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে। এখন একটু কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। কাঁচা পেঁয়াজ দিয়ে এভাবে ভর্তাটা বানালে কিন্তু খুবই ভালো হয়, এটা এমনিতেও খাওয়া যাবে। এখন আমি আসল যে কাজটা করব, এখানে আমি 2টা লাউ পাতা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিলাম এই যে ফেওয়া শুটকি ভর্তাটা। তো এখন এই পরিমাণ মতো ভর্তা দিয়ে আমি বড়ার শেপটা করে নিব। আর এটা বলে দেওয়ার মতো কিছু নাই, এটা সবাই পারবে। এভাবে পেঁচিয়ে আমি কড়াইয়ে আগেই তেল বসিয়ে দিয়েছিলাম। এই হালকা গরম তেলে এইভাবে বড়াটা দিলে লাউ পাতাটা খুলে যাবে না। আর 2টা পাতা দিলে সবচেয়ে বেশি ভালো হয়, সেই জন্য আমি 2টা পাতাই দিলাম। ওই যে এইভাবে আমি পেঁচিয়ে নিতেছি, চারকোনা দিয়ে ভাঁজ করে নিতেছি পাতাটা। আর এই বড়াটা কি বলবো, আসলে এত মজার হয়, এত ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। আশা করি আজকে ভিডিওটি সবার ভালো লাগবে। তাই আমার প্রিয় ভাই বোনেদের অনুরোধ করব, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে একদিন পরেই ব্যাগ দিয়ে দিব, তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটি। আর এই পর্যায়ে আমি বড়াটা উল্টিয়ে দিতেছি। এক পাশ হয়ে গেছে, মিডিয়াম আছে, আমি ভেবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আর এই তো সেই লাউ পাতা শুটকির বড়া। আর কিছু ভর্তা আমার রয়ে গেছে, কিছু ভর্তা এই যে এভাবে রেখেছি। আর এইখানে আমি ইলিশ পোলাও রান্না করেছি, এটার রেসিপি আর আমি দিই নাই, কারণ ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে দিতে গেলে। তো ইলিশ পোলাওটাও কিন্তু খুবই মজার একটি খাবার।
জন্য মাছ এটা, খাও এটা। ইলিশ পোলাও, ইলিশ মাছের পোলাওটা কিন্তু ইলিশ পোলাওটা কিন্তু আরও টেস্ট লাগে, খুব একটা গ্রান বেরিয়েছে খাবারের। তো আমি ইলিশ মাছ দিয়ে ট্রাই করবো প্রথম। খুবই মজা হয়েছে, অসাধারণ, খুবই টেস্ট। আসলে ইলিশ মাছের তুলনা হয় না। আমি শুটকি ভর্তা একটু খেয়ে দেখবো। শুটকি ভর্তাটা আমার খুবই প্রিয়। সাবধানে খায়, অনেক ঝাল। আবার অনেক ঝাল। ও এটা হলো লাউ পাতা, লাউ পাতা, ভিতরে শুটকি ভর্তা। এটা আমাদের দেশে খায়, লাউ পাতা শুটকি ভর্তা, খুবই টেস্ট, অসাধারণ। আপনাদের দেখাচ্ছি। আমি অবশ্য ভিতরে ভর্তা, কিন্তু এই যে ভিতরে ভর্তা আছে। অসাধারণ, খুবই জাল, চোখে পানি বের হয়ে দেখুন যাচ্ছে। আমার ছেলে কিভাবে দেখতেছে তার বাবাকে, বাবা কিভাবে খায়। অনেক ঝাল, কিন্তু যাই হোক ঝালটা কিন্তু আমার খুবই প্রিয়। আসলে ঝাল খাবারে যদি ঝাল না হয় আমার কাছে তৃপ্তি আসে না খাবার খেয়ে। যদি তো ঝাল খাওয়ার পরে চোখে পানি বের হয়ে যায়। আয়ান তুমি খাবে লাউ পাতা, খাবে লাউ পাতা ভর্তা, খাবে খাবে বাবার মতো ঝাল বলবা, ঝাল। ইলিশ মাছের ডিম, ডিমটা বের করে নেই, ছোটই ছিল এই জন্য আর বের করলাম না। ওইটা তোমার জন্য, হ্যাঁ এটা তোমার জন্য, তুমি একটু খাও। তুমি তো খাচ্ছ না, খেয়ে নাও একটু। বলো, খেয়ে বলো কেমন হয়েছে, মজা নাকি বলো তো। লাবিবা কি খেতে পারলো? লাবিবা দেখা যাচ্ছে একটু নিচ্ছে ভর্তা, পুরা নেয় নেয়, একটুখানি নিচ্ছে, নিয়ে যে খাইতেছে। ভর্তাটা রেখে খেলে কিন্তু অনেক ভালো লাগে, ফ্রিজে রেখে 2-1 দিন লাগাই খেলে ভালো লাগে খেতে। এই যে ভর্তাটা ভিতরে